তুমি এখন কোথায় আছো মম? তুমি যেখানে আছো সেখানেই গাড়িটাকে একটু পার্ক করে আমার জন্য একটু ওয়েট করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আর ইউ জোকিং? অফিসে আমার জন্য অডিটর অপেক্ষা করছে, আমি অলরেডি লেট হয়ে গেছি, আমাকে পৌঁছতে হবে এক্ষুনি অফিসে। প্লিজ মম প্লিজ, তুমি আমাকে জাস্ট 5 মিনিট সময় দাও, আমি গিয়ে তোমাকে সবটা বলছি। প্লিজ মম। ঠিক আছে, আমি অপেক্ষা করছি, 5 মিনিটই কিন্তু অপেক্ষা করব। ওকে মম। তাড়াতাড়ি এসো। বাবা, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, মম ওয়েট করছে। আচ্ছা কি, চলো চলো। আচ্ছা নেহা, বলছি বাব, আমি না ড্রয়িং রুমে আমার ব্যাগটা রেখে এসেছি, কিছু ক্যাশ আছে, একটু প্লিজ এনে দিবি? নিয়ে আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, চলো, চলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ পেয়ে গেছি, নিয়ে আসছি। 1 সেকেন্ড দাঁড়া না, উফ। আসছি আসছি। সূর্য স্যার কি একটা বলছিলেন, ওনার হয় হ্যাংওভার নাকি? এটা কি কোনো খারাপ অসুখ? আরে না না, এটা কোনো অসুখ নয়। মাঝে মাঝে বেশি ড্রিঙ্ক করলেই এরকমটা হয়। আমার কি মনে হচ্ছে জানো তো, ও খালি পেটে একটু বেশি মদ খেয়ে ফেলেছে, যার জন্য এরকমটা হয়েছে। না না, তুমি বেশি টেনশন করো না। তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ ওকে একটু লেমন সোডা করে খাওয়াও, দেখবে ঠিক হয়ে গেছে। আচ্ছা শোনো শোনো, আমি মিতাকে ফোনটা দিচ্ছি, মিতা তোমাকে বলে দেবে তুমি কিভাবে করবে, ঠিক আছে? হ্যাঁ তাই দাও। মিতা, মিতা, একটু সোহাগকে বলে দাও না কিভাবে লেমন সোডাটা বানাবে। এবার তোমার বরকে সার্ভ করে দাও লেমন সোডা ওয়াটার। হ্যাঁ রাখছি গো। কি হয়ে গেছে সোহাগ? মিষ্টুদা, মিষ্টু ডার্লিং, আমার হ্যাংওভার হয়ে গেছে। বিশ্বদা তো